ইলেকশন কমিশন আর সরকারের উইকনেস এন্ড নীরবতা, এটা জাতির প্রতি একটা বেইমানি। এটা যদি বাহানা হয় তাহলে আমাদের কাছে যে প্রামাণ্য চিত্রগুলো আছে সেগুলো কোত্থেকে তৈরি হয়েছে। সুতরাং ঘটনা ঘটছে, আরো বেশি ঘটনার জন্য এটা বাহানা হিসাবে চালিয়ে দেওয়া, এটা একটা অপকৌশল এবং অপচেষ্টা। কারণ মাঠে আপনারা দেখছেন। আর দুই নম্বর কথা হচ্ছে, জামাত ইলেকশন বয়কট করবে কেন? জামাত সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা করণীয়, সরকারের উপর চাপ সৃষ্টি করা, বিরোধী দলকে ফেস করার জন্য যা করা দরকার, জামাত সেভাবে প্রস্তুতি। আর বিএনপি কর্মীরা ছাড়া না কোনো প্রতিদ্বন্দ্বী শক্তি নেই। আছে তো দুইটা নির্বাচনী অংশ, একদিকে বিএনপি আর একদিকে ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমাদের কর্মীদের নির্দেশনা থাকবে তারা ধৈর্য সহকারে দৃঢ়তার সাথে মাঠে যেন তাদের কাজ অব্যাহত রাখে। আমাদের নারী কর্মীরা তো অবশ্যই ভোট চাচ্ছে, কারণ তারা তো ওই দেশের নারীরা তো নারীরা তো দেশের ভোট চাওয়ার অধিকার আছে, সেটা বেশি চাচ্ছে বলেই তো, শুধু চাচ্ছে না, আমাদের এত বেশি অ্যাক্টিভ যে তারা পুরুষদের চেয়ে বেশি অ্যাক্টিভ। এ চাচ্ছে বলেতে প্রতিপক্ষ ভয় পাইছে, ভয় পাইয়ে তাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। আমরা তো বিভিন্ন জায়গায় দেখেছেন, আমরা অভিযোগ করেছি, ওসির সাথে কথা হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা হচ্ছে, কোন জায়গায় মামলা হচ্ছে, কোন জায়গায় হচ্ছে না, সবটা মিলিয়ে আমরা দেখছি। কারণ শুধু মামলা দিয়ে আরেকটা হয়রানি, যে মামলা করতে করতে তো হয়রানি আছে। ইলেকশনের সময় এটাই তো তাদের কৌশল, তারা ঘটনা ঘটাবে, আমাদেরকে থানা পুলিশে দৌড়াদৌড়ি করার জন্য ব্যস্ত রাখবে, ইতিমধ্যে তারা নির্বাচন করবে। সুতরাং যেখানে যেটা আমাদের জন্য করণীয় বেটার, আমরা সেটা করছি। তবে ইলেকশন কমিশন মাস্ট টেক অ্যাকশন, এটা আমাদের সুস্পষ্ট বক্তব্য। গতকাল আমাদের সংগঠনের পক্ষ থেকে ইলেকশন কমিশনে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, প্রয়োজনে আমাদের মহিলা প্রতিনিধিরাও ইলেকশন কমিশনে গিয়ে প্রতিবাদ জানায় যে তারা এটা কেন পারছে না, তারা জাতির কাছে তাদেরকে এই জন্য জবাবদিহি করতে হবে। কারণ আপনি যেটা বলছেন এটা একেবারে স্পষ্ট, এত রক্ত, এত সংগ্রাম, এটা তো শুধু জুলাই আগস্টের সংগ্রামটাই এখানে প্রথম শেষ নয়। আন্দোলন তো শুরু হয়েছে বছর পর, এটার কালমিনেশন হয়েছে জুলাইতে এসে সকল দেশের সকল মানুষের পার্টিসিপেশন। সুতরাং এরপরে এরকম একটা আনএক্সপেক্টেড অ্যাক্টিভিটিস এবং ইলেকশন কমিশন আর সরকারের উইকনেস এন্ড নীরবতা, এটা জাতির প্রতি একটা বেইমানি, বিশ্বাসঘাতকতা, এবং এই জন্য তাদেরকে জনতার কাজ করে জানানো হবে। এখানে ধর্মের মোড়কটা কি সেটা তো স্পষ্ট করতে হবে। যেমন জামাত ইসলামী একটি রাজনৈতিক ধর্মীয় দল, আমাদের আদর্শের কথা যখন আমরা বলবো তখন তো আমরা এটা অবশ্যই বলবো যে আমরা একটা ইসলামী আদর্শের ধারক হব। এখানে তো মোড়কের কিছু নাই, এটা খুব স্পষ্ট যে এবং আচরণ বিধি মেনে আমরা করছি। কমিউনিস্ট পার্টি যখন ভোট চেতে যাবে তখন তারা কমিউনিজমের কথা বলতেই পারে, এটা কি অপরাধ হবে? জাতীয়তাবাদীদের যখন ভোট চাইবে তারা তো জিয়া রহমানের আদর্শের কথা, জাতীয়তাবাদের কথা বলবে, এটা কি জাতীয়তার মোড়কে হবে? সুতরাং এগুলো হচ্ছে একটা বিভ্রান্তিমূলক অপপ্রচার, যেটা মানুষ কিছু বুঝতে পারে না, বিভ্রান্ত হবে। আর ধর্মকে ব্যবহারের কথা বলে, আমরা তো ধর্মীয় দল, আমাদের ব্যবহারের কিছু নেই। বরং যারা ধর্মীয় দল নয়, ইলেকশন আসলে স্টেজে নামাজ পড়ে এবং কিছুদিন আগে বলছে যে মৌলবাদের উত্তর হইতেছে, আবার এখন বলতেছে আল্লাহ রসুলের অনুসারে তারা দেশ চালাবে, তো এটার জন্য তার আলাদা দল নাই। আমরা তো আল্লাহ রসুলের দল আছে, এখানে যোগ দিলেই হয়ে যায়।